আসসালামু আলাইকুম। শ্রীমঙ্গলে আজকে আমাদের তৃতীয় দিন। আমরা প্রথমেই বলেছিলাম শ্রীমঙ্গলে আমরা 3 দিন 3 রকমের রিসোর্টে থাকবো এবং এখানে থাকার এক্সপিরিয়েন্স, এক্সপেন্স এবং সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। সেই জার্নিতেই তৃতীয় দিনে আজকে আমরা চলে এসেছি নভেম ইকো রিসোর্টে। সো নভেম ইকো রিসোর্ট বেসিক্যালি এটা একটা ইকো প্লাস এক্সপেন্সিভ এবং লাক্সারিয়াস রিসোর্ট। যদিও আমরা খুবই লাস্ট মিনিট বুকিং করেছিলাম, সো আমরা আসলে রুমের যদি ফ্যাসিলিটিস বলি, সেই ভালো যে রুমগুলো সেগুলো আমরা আসলে নিতে পারি নাই, কারণ একদম লাস্ট মিনিট বুকিং। বাট আমাদের রুমটা ঠিক আছে, সিম্পলি ছিমছাম একটা রুম, সুন্দর ডেকোরেশন, যতটুকু প্রয়োজন তারা দিয়েছেন আমাদেরকে। প্রথমে আমরা একটা টি কফি সেন্টার পেয়ে যাচ্ছি, এখানে কিছু অ্যামনিটিস আমাদেরকে প্রোভাইড করেছে, সাথে একটি সোফা, চেয়ার, এসি এবং রুমের মোটামুটি সব কিছু নিট অ্যান্ড ক্লিন, যেটা আমার বেশ ভালো লেগেছে যে ওরা বেশ পুরাতন রিসোর্ট হিসেবেও ওদের যে মেনটেনেন্সটা সেটা মোটামুটি ঠিক রেখেছে। এবং যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে এই রিসোর্টটার, বেশ বড় একটা উইন্ডো প্রোভাইড করেছে ওরা, এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। আমরা যদি দেখি এখানে এখানে বেশ সুন্দর টিলা দেখতে পাচ্ছি এবং আই সুদিং একটা ব্যাপার আছে এই ভিউটাতে, বেশ সুন্দর। ওইদিকে আমরা আনারসের গার্ডেন দেখতে পাচ্ছি, সাথে টিলার যে ভিউটা, একটা ন্যাচারাল যে ফিলিংটা, ইকো প্লাস লাক্সারিয়াস একটা ভিউ আছে, বেশ সুন্দর। তো এবার যদি আমি ওয়াশরুমের কথা বলি, ইউজুয়ালি যে কোনো রিসোর্টে গেলে আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে ওয়াশরুমটা কেমন হবে। সো এটা একটু পুরাতন রিসোর্ট, সো এটার ফিটিংসগুলো একটু পুরাতন হয়ে গেলেও জিনিসটা ওরা বেশ নিট অ্যান্ড ক্লিন রেখেছে, এই জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে। সাথে ওরা প্রোভাইড করেছে কমপ্লিমেন্টারি কিছু শ্যাম্পু, কন্ডিশনার এবং বডি লোশন, যেগুলো সব রিসোর্টেই প্রোভাইড করে থাকে। তো ওভারঅল ঠিক আছে, থাকার মতো বেশ সুন্দর একটা পরিবেশ। ব্যাকইয়ার্ড থেকে নভেমে চেক ইন করে সব কিছু কমপ্লিট করতে করতে অলমোস্ট 3টা বেজে গিয়েছে। সো আমরা আসলে প্রচুর হাংরি। আজকে আমরা সেম হাঁস অর্ডার করেছি। সো এটা হচ্ছে টিলার উপরে ওদের রেস্টুরেন্টটা। সো আমরা এখন দেখি ওদের খাবার কেমন, আপডেট দিব। সো মাত্রই লাঞ্চ শেষ করলাম। আমরা হাঁস এবং টাকি মাছ অর্ডার দিয়েছিলাম। হাঁসটা দুর্দান্ত ছিল। লাস্ট 2-3 দিন ধরে হাঁস খাওয়ার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতেছিলাম। জাস্ট নভেমের খাবার আসলে খুবই ভালো, আসলেই খুব ভালো। আর ওদের মেনুটার প্রাইস মোটামুটি রিজনেবল বলা যায়, 5% ভ্যাট অ্যাড হবে। সো চেক ইন করার আগে কিন্তু অবশ্যই ওদেরকে ফোন দিয়ে দেন হচ্ছে খাবার অর্ডার দিয়ে আসতে হবে। আর আমরা রাতের জন্য দেখছিলাম কি আছে। সো আমরা বারবিকিউ খাবো, 700 করে প্লাস 5% ভ্যাট অ্যাড হবে। আর মেনু ডিটেল অবশ্যই দিয়ে দেওয়া হবে। সো এখন আমরা রিসোর্টটা এক্সপ্লোর করব।
আমরা হঠাৎ করেই একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। কোনো প্ল্যান ছিল না, কোনো প্রস্তুতিও ছিল না। একটা কথাই মাথায় ঘুরছিল, লাউয়াছড়া রেল লাইনের পাশে এখনো একটাও ছবি তোলা হয়নি। এই ভাবনায় মাথায় আসতেই সরাসরি ফোন দিলাম আসাদ ভাইকে। বললাম, ভাই একটু লাউয়াছড়া যাবেন? উনি তো রাজি। কিছুক্ষণের মধ্যে আসাদ ভাই চলে এলেন আর আমরাও রওনা হলাম লাউয়াছড়ার পথে। আসসালামু আলাইকুম। হচ্ছে একটা আমার গাড়ি, হ্যাঁ, আমাদের গাড়ি দিয়ে বিভিন্ন টুরিস্ট স্পটগুলো আমরা ঘুরাই, যেমন হচ্ছে লাউয়াছড়া, মাধবপুর লেক, নূরজাহান চা বাগান, দার্জিলিং টিলা, লাল পাহাড় হচ্ছে। আর এগুলো আমাদের একটা প্যাকেজ। এই প্যাকেজের বাইরে হচ্ছে মাধবকুণ্ড জলপ্রপাত, তারপর হচ্ছে বাইকের বিল। এগুলো আমরা সারাদিন যতক্ষণ সময় লাগে ঘুরাই আমরা এই গাড়ি দিয়ে, চাঁদের গাড়ি দিয়ে। ওই যে দেখো ব্যাডমিন্টন খেলতেছে, খেলবা? তুমি খেলছো জীবনে? পারো? হ্যাঁ, কবে খেলছো? মেডিকেল কলেজে। হয়েছে, ওই বাচ্চা খেলার ব্যাডমিন্টন আর এগুলির মধ্যে অনেক পার্থক্য আছে। হ্যাঁ, চলো ব্যাডমিন্টন খেলা লাগবে না, আমরা একটু রিসোর্টটা দেখি। আমার তো মনে হয় যে ট্রেন দিয়ে এই ব্রিজের উপরেই থেকে যায় রাত্রেবেলা, সুন্দর লাগতেছে খুব। হ্যাঁ, খুব সুন্দর লাইটিং ওদের, খুব সুদিং। হ্যাঁ, আমার একটা জিনিস বারবারই মনে হচ্ছে, সেটা হচ্ছে যে ওদের এত কিন্তু অনেক বড় জায়গা না, কিন্তু ছোট জায়গার মধ্যে ওরা খুব সুন্দর প্ল্যান ওয়েতে হচ্ছে সবকিছু ডিজাইন করছে। খুব গোছানো। হ্যাঁ, নাইস। এই জায়গাটা দেখছো, মানে পুরো গ্রিন, রাতের বেলাও কিন্তু গ্রিনটা সুন্দর বোঝা যাচ্ছে। স্ন্যাক্স বার। এই জায়গাটা দেখেছো, খুব তাই না? সুন্দর না? রিল্যাক্সিং। ওখানে নভেম্বর লেখা আছে। হ্যাঁ, দোলনাটা অনেক সুন্দর। সুন্দর তাই না? জানি না পরে যাবো কিনা। লোকজন কম থাকার কারণে কিন্তু আরো বেশি ভালো লাগতেছে। হুম, কোনো ক্রাউড নাই, নিরিবিলি। দেখো ওইখানে বসার জায়গা আছে কিন্তু। হ্যাঁ, আমরা রাত্রে এসে বসবো। এখান থেকে জুস নিয়ে ওখানে বসে রিল্যাক্স মুডে খাওয়া দাওয়া করা যাবে। দিনের বেলা আমরা যখন উপরের থেকে দেখছি তখন কিন্তু বোঝা যায় না এই জায়গাটা এত বড়। না, আসলেই জায়গাটা বেশ বড়। ওদিকে বাঁশবন, সব বাঁশবন ওদিকে। লিসান আসিফ খান বারবিকিউ নিচে হচ্ছে। নিচে? হ্যাঁ, তা আমরা দেখলাম না যে। আমি খেয়াল করি নাই, পরে দেখি যে ওনারা তাকায় আসছে আমাদের দিকে। সুন্দর বারবিকিউ আজকে রাতের জন্য আমাদের ডিনার। সাথে কিছু আছে? ও না, শুধু তো আমরা বারবিকিউ অর্ডার করছি তাই না? গুড মর্নিং। রাতে কিন্তু আমাদের বেশ ভালো ঘুম হয়েছে। সকালে উঠতে একটু দেরি হয়ে গেল। ব্রেকফাস্ট করতে এসে যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হলো যে ওরা যে খাবারগুলো টেবিলে সার্ভ করেছে জায়গাটা একটু কনজেস্টেড। আশা করি খাবারগুলো বেশ ভালোই হবে। যাই হোক, দেখতে দেখতে আমাদের শ্রীমঙ্গল ট্যুরে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। অলমোস্ট 3 দিন হয়ে গেল। এখন আমরা চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। এরপরে আমরা কোথায় যাব বা কোন রিসোর্টটি সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন সবাই। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোন একটি রিসোর্টে। টিল দেন, আল্লাহ হাফেজ।